দর্শক, লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুবাইর আহমেদ খান রোহানের ক্যামেরায় সংযুক্ত আছি আমি মহসিন ইসলাম শাওন। এই মুহূর্তে আছি আমি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সেখানে কিন্তু লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসেছেন এবং তারা অভিযোগ করছেন যে তাদের যে মাদ্রাসার যে অধ্যক্ষ আছেন তিনি কিন্তু দুর্নীতিগ্রস্ত এবং নানা সময়ে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের হয়রানি করে থাকে। তো তার অবসর এবং তার বহিষ্কারের দাবিতে এবং তিনি যে দুর্নীতিগুলো করেছেন সেই দুর্নীতির যে হিসাব নিকাশের দাবিতে কিন্তু তারা আজকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে এসেছেন এবং ডিসি বরাবর যে জেলা প্রশাসক বরাবর সেখানে কিন্তু তারা স্মারকলিপি দিবেন এবং তার যে ব্যাপারগুলো সে যে দুর্নীতি করেছেন, বিভিন্ন খাত থেকে বিভিন্ন টাকা তুলেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রছাত্রীদের যে হেনস্থা করেছেন সেই সব বিষয় কিন্তু নিয়ে কিন্তু আজকে ডিসি অফিসে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবেন এবং তার বিষয়গুলো জানাবেন। আমি যদি আমি কাগজটিতে একটু দেখাই, এখানে যে তাদের যে যৌক্তিক দাবিগুলোর যে কাগজ এবং লিফলেট তারা তৈরি করেছেন, যে নেছারিয়া কামিল মাদ্রাসার যে শিক্ষক মুসলিম উদ্দিন তার যে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আজকে সাধারণ ছাত্রছাত্রীরা ডিসি অফিসে এসেছেন এবং গত 3 দিন ধরে কিন্তু তারা সেই মাদ্রাসা প্রতিষ্ঠানের ভিতরে তারা আন্দোলন করে আসছেন যে এই যে অধ্যক্ষ আছেন তিনি কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগের যে ওলামা লীগ আছেন সেই ওলামা লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানে তার ক্ষমতার যে ব্যাপক যে ব্যবহার সেটি করেছেন এবং ছাত্রছাত্রীদের নানা নানা কাজে কিন্তু হেনস্থা করেছেন। আমরা তাদের যদি একটু দাবিগুলো তাদের মুখ থেকে আমরা তাদের এক ছাত্রের কাছ থেকে শুনি। আমরা আপনার কাছ থেকে যে দাবিগুলো আছে, যে লিফলেট আপনি ব্যবহার করেছেন সেইখানে যেগুলো দাবি তুলে ধরেছেন, আসলে আমরা একটু আপনার মুখ থেকে জানতে চাচ্ছি আগে এই বিষয়গুলো যেগুলো লিখেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা লালমনিরহাট নেসারিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ জনাব মুসলিম উদ্দিনের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের দাবিসমূহ তুলে ধরছিলাম। ওনাকে স্মারকলিপি দিয়েছে, উনি স্মারকলিপিতে উনি সিগনেচার করছে। এই সিগনেচারের কপিটা সহ আমরা জেলা প্রশাসকের কাছে এসেছিলাম। ওনার যে দুর্নীতি, উনি যেগুলো দুর্নীতি করেছিল এগুলোর কয়েকটি আমরা নমুনা আপনাদের সামনে আমরা উপস্থাপনা করতেছি। 1 নম্বর হচ্ছে, অধ্যক্ষ মুসলিম উদ্দিন উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে 300 থেকে 500 টাকা গ্রহণ করেন। বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রবেশপত্রের জন্য আপনি 2 বার টাকা গ্রহণ করেন। পরীক্ষার সময় টাকা দিতে হবে না বলে ফর্ম ফিল আপের সময় 1 বার টাকা নেন। আবার পরীক্ষার পূর্বে প্রবেশপত্রের জন্য জোরপূর্বক 15 টাকা তিনি নেন। কামিল ভাইবা পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিনি 1000 থেকে 1500 টাকা আদায় করেন। শিক্ষার্থীদের ভর্তি এবং ফর্ম পূরণের সময় অতিরিক্ত ফি আদায় করেন, তার কোনো ভাউচার প্রদান করেন না। মাদ্রাসার লাইব্রেরি থেকে বই দেওয়ার কথা বলে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে 300 থেকে 500 টাকা গ্রহণ করেন তিনি। মাদ্রাসায় নুরানি শাখা চালু করে প্রতি মাসে তিনি 30 থেকে 40 হাজার টাকা আয় করেছেন, কিন্তু মাদ্রাসা হিসাব ফান্ডে কোনো প্রকার টাকা জমা দেন না। চলমান আলিম বোর্ড পরীক্ষার্থীদের অনেকের কাছ থেকে রসিদ ছাড়া বেতন ও সেশন ফি গ্রহণ করেছেন। মাদ্রাসার সাধারণ শিক্ষক এর কাছ থেকে পদোন্নতি, মাতৃছুটি, অন্যান্য ছুটি ও যোগদানের সময় জোরপূর্বক 20 থেকে 60 হাজার টাকা গ্রহণ করেন। মাদ্রাসার যোগদানের পর মাদ্রাসার পাশে জমি ক্রয় করে 3 তলা বাড়ি নির্মাণ করেছেন। নিজের মেয়ে জামাইকে জমি ক্রয় করে দিয়ে বাড়ি করে দিয়েছেন। 25 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করেছেন। ব্যতিক্রম উন্নয়ন সংস্থায় 27 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। শিক্ষার্থীদের সার্টিফিকেট ও প্রশংসা 47 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন। শিক্ষার্থীদের সার্টিফিকেট ও প্রশংসাপত্র বাবদ 300 থেকে 400 টাকা গ্রহণ করেন। অধ্যক্ষ মুসলিম উদ্দিন মাদ্রাসা যোগদানের পর থেকে বিগত 8 বছরের আওয়ামী লীগের রাজনৈতিক ছাত্র 6 কোটি টাকার দুর্নীতি করেছেন। তিনি আওয়ামী লীগ করার কারণে এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে বা প্রতিবাদ করতে পারেনি। প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় শত শত শিক্ষার্থীরা দাবি তুলেছেন অবৈধভাবে গ্রহণ করা টাকাগুলো আগামী 3 দিনের মধ্যে ফেরত দিতে হবে এবং কেন টাকা নিয়েছেন তার উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা দেখলাম যে এখানকার যে মাদ্রাসা নেছারিয়া মাদ্রাসা কামিল মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু ক্লাস বর্জন করে এই যে অধ্যক্ষ আছেন তাকে কিন্তু অপসারণ এবং তার যে হিসাব এবং দুর্নীতি করেছেন সেই 10টি দাবি নিয়ে কিন্তু তারা ঠিক মাদ্রাসায় অবস্থান করেছেন। সেখান থেকে আজকে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, সেই মাদ্রাসার অধ্যক্ষ কিন্তু ছাত্রদের চাপে পড়ে তিনি কিন্তু সেখানে তার যে অবসর বা যে তিনি যে
দাবি সমূহের যেগুলো দাবি আছেন সেই দাবি যে বিষয়ে তিনি সেগুলো যেগুলো দাবি আছেন, যেখানে দুর্নীতির কথা এবং যেগুলো তুলে ধরেছেন তার প্রশ্নের উত্তর দিবেন এবং জবাব দিবেন এবং দ্রুত সময়ের মধ্যে তিনি এই প্রতিষ্ঠান থেকে যাবেন, এইরকম একটি দাবি কিন্তু ছাত্রছাত্রীরা তুলছেন। আমরা কথা বলতে চাই আপনার কাছে যে আপনারা এতদিন আপনাদের শিক্ষকের নির্যাতন কেন স্বীকার করে গিয়েছিলেন? এতদিন আমরা শিক্ষকের নির্যাতন এজন্য স্বীকার করছি, তিনি মানে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের করার কারণে তার শক্তি ছিল, এই শক্তির বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি নাই। অ্যাকশন যদি আমরা নিতে চাইছিলাম তাহলে আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে দমন করতো। এজন্য যেহেতু বাংলাদেশ এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এজন্য আমরা এখন সুযোগ পেয়েছি, এই সুযোগে আমরা তার দুর্নীতির সমস্ত জবাব আমরা নিতে চাচ্ছি। আমরা আরেক ছাত্রের সঙ্গে কথা বলতে চাই। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে ফর্ম ফিল আপ করতেন আপনারা, কিসের ভিত্তিতে ফর্ম ফিল আপগুলো করতেন আমাকে যদি একটু বলতেন। তিনি কি কোনো ভাউচার বা রসিদ আপনাদের দিত? না, তিনি আমাদের রসিদ দিতেন না, তিনি সরাসরি টাকার কথা বলতেন যে এত টাকা দিতে হবে, তোমাদেরকে নিতে হবে। যাচাই করতেন না? বোর্ড ফির সঙ্গে যাচাই করতেন না? আপনারা যে পড়ালেখা করেন বোর্ড থেকে একটা নির্ধারিত ফি থাকতো, সেই ফির সঙ্গে না, তিনি আরো বেশি চাইতেন, এমনকি উপবৃত্তি দেওয়ার জন্য আমাদের কাছ থেকে প্রত্যেক জনকে ফোন দেওয়ায়, ফোন দিয়ে 500 টাকা করে চাই। আমাদের ক্লাসে সাপোজ আমরা 60 থেকে 70 জন আছি, এভাবে প্রতিটা ক্লাস থেকে ব্যাচ থেকে 500 টাকা করে নিয়ে উপবৃত্তি দেওয়ার কথা বলে টাকা তুলে নিয়ে গেছে। কিন্তু আসলে তো উপবৃত্তি কয়জনকে দিছে, কয়জন বা পাইছে, এইভাবে প্রতিটা সেক্টর থেকে এইভাবে তিনি মানে টাকা নিজের পকেটে রাখতেছে। আমরা দর্শক একটু বলে রাখতে চাই যে এখানে যে ব্যতিক্রম প্রতিষ্ঠানটির কথা উল্লেখ করেছে, এটি কিন্তু লালমনিরহাটের বর্তমান মানুষ ঠকানো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা ক্রেতা আছেন, যারা সদস্য আছেন, তাদের কাছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজ নিয়েছি এবং আমাদের পত্রপত্রিকা মিডিয়ায় কিন্তু উঠে এসেছে যে এই ব্যতিক্রম প্রতিষ্ঠানটি ইতিমধ্যে কিন্তু দেউলিয়া হিসাবে ঘোষণা হয়েছে এবং তারা কিন্তু তাদের যে প্রতিষ্ঠানের যে কার্যক্রম, চলমান কার্যক্রম খুবই লুকাচুপে করতেছে এবং যে সাধারণ মানুষের যে টাকাগুলো নিয়েছে তারা কিন্তু এটি কিন্তু দিচ্ছে না। আমরা এই যে ব্যতিক্রমের যে ঠিক পরিচালক যারা আছেন তারা কিন্তু এই হুজুর বা এইরকম সমাজের লোকরাই। আমরা এটি নিয়ে আরেকদিন আলোচনা করব। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই যে ঠিক এই যে আপনাদের যে প্রধান অধ্যক্ষ ছিল, তিনি আসলেই কেমন লোক ছিল আপনার কাছে জানতে চাই। তিনি কেমন ছিল সেটা আসলে সবাই জানে, কিন্তু তা আমরা তিনি আসলে প্রত্যেক বিষয় টাকার বিষয়। যেমন আমাদের যে উপবৃত্তিটা হওয়ার কথা ছিল, উপবৃত্তি হওয়ার আগে তিনি আমাদেরকে ফর্ম ফিল আপ নেওয়ার জন্য 300 টাকা করে নিছে। যাদের উপবৃত্তির মধ্যে লিস্ট আসছে, নাম আসছে, তাদের মধ্যে অনেকেই টাকা পাইছে, আবার টাকা পায়নি। কিন্তু যারা পায়নি তাদেরকে বলছে যে আমরা তোমাদেরকে করে দিতে পারবো, আমাদেরকে উপবৃত্তি তোমরা পাইলে আমাদেরকে 1000 টাকা করে দিতে হবে। এভাবে আরো অনেক আছে। যেমন আমাদের কামিল যে পড়ে, ওনার কাছে ভাইয়া পরীক্ষার জন্য 1000 থেকে 1500 টাকা করে নিছে। এরকম আমাদের ক্লাসে আরো অনেকে আছে যে তারা বলে না, তারা তো চুপ থাকে সবসময় এই বিষয়ে। কেন আপনারা টাকা দিবেন এটা আপনারা জিজ্ঞাসা করেন নাই? জিজ্ঞাসা করেছি। এখন ওনার একসময় ক্ষমতা ছিল, এখন তার নাই। আমরা যখন আলিমে ভর্তি হই তখন আমাদের 2200 টাকা করে ভর্তি ফর্ম ছিল, কিন্তু উনি 2700 টাকা করে চাইছে। আমরা যখন বললাম যে স্যার আমাদের সরকার থেকে তো নির্দেশ দিছে যে আমরা 2200 টাকা করে দেবো, আপনি কেন জানি 2700 কথা বলছেন? কয় ওটা তোমাদের উন্নয়ন ফির জন্য। আমি বললাম স্যার উন্নয়ন ফি তো আমাদের সরকার থেকে দেওয়া হয়, আমরা কেন উন্নয়ন ফি দিব? সরকার তো আমাদের জন্য সবকিছু করতেছে। তো যখন লাগামহীন দুর্নীতি যেটা তার চেয়ারে বসে ক্ষমতার প্রবলে রেখে করতো। দর্শক, আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি এবং তাদের যে 10টি দাবি, এই দাবিগুলো তারা তুলে ধরেছেন। আমরা এর পরেই হয়তোবা আমরা যদি সম্ভব হয়, যদি অধ্যক্ষকে পাওয়া যায়, আমরা এই বিষয়ে আমরা জানতে চাবো। তার আগে আমরা জানতে চাই এখানকার যে এই ছাত্রছাত্রীদের নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে কথা বলতে চাই, তিনি যদি এই বিষয়গুলো আপনাদের না বলে এবং তিনি যদি তার জায়গা থেকে অপসারণ না হয় তাহলে আপনাদের করণীয় কি? আমরা স্পষ্ট বলে দিছি ওনাকে, আমরা 3 দিনের সময় দিছি। আমাদেরকে যৌক্তিক দাবি, আমরা মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে সকল শ্রেণীদেরকে অন্তর্ভুক্ত করে আমরা ওনাকে 3 দিনের সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে আমাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে এবং বিগত 8 বছরে তিনি যত টাকা আমাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করেছেন, আত্মসাৎ করেছেন মাদ্রাসার টাকা, সমস্ত মাদ্রাসার টাকা, আমাদের জোরপূর্বক টাকা 3 দিনের মধ্যে আমাদেরকে দিতে হবে এবং কেন নিয়েছেন উপযুক্ত জবাব দিতে হবে। উপযুক্ত জবাব এবং যদি আমাদেরকে টাকা না দেন, এর পরবর্তীতে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।
দর্শক, নেছারিয়া কামিল মাদ্রাসার যে অধ্যক্ষ মুসলিম উদ্দিন আছেন তার উপর কিন্তু দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীরা করেছেন। এই যে 10টি দাবির মধ্যে যেখানে উল্লেখ করেছেন তিনি যে এই উপবৃত্তি দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের কাছে টাকা নিত এবং ফর্ম ফিল আপের সময় কিন্তু এক এক ছাত্রের কাছে এক এক সময় এক এক টাকা নিত এবং কোনো ধরনের ভাউচার বা রসিদ দেওয়া হতো না এবং মাদ্রাসার লাইব্রেরি থেকে যদি বই গ্রহণ করতো কোনো ছাত্রছাত্রী তাহলে 500 থেকে 600 টাকা দিতে হতো এবং যে নুরানি শাখা চালু করে প্রতি মাসে কিন্তু 30-40 হাজার টাকা আয় করেছেন, কিন্তু মাদ্রাসার ফান্ডে কোনো টাকা জমা দেননি। এই ধরনের অভিযোগ কিন্তু 10টি অভিযোগ তারা করেছেন এবং শিক্ষকদেরও অভিযোগ আছে এখানে। আমরা এই দাবিতে শিক্ষকদেরও অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে মাতৃকালীন ছুটি এবং কোনো কর্মীর যদি কোনো ছুটি তারা গ্রহণ করেন সেই ছুটির সময় কিন্তু 40,000, 50,000, 60,000 টাকা পর্যন্ত কিন্তু এই মাদ্রাসার অধ্যক্ষ নিয়ে থাকেন এবং তিনি এই যে টাকাগুলো নেন সেই একজন মাদ্রাসার যে অধ্যক্ষ তার যে বেতন এবং তার যে ব্যালেন্স হিসাব করলে তার যে বর্তমান চলাফেরা এবং ছাত্রছাত্রীরা বলছে যে তার যে বাসাটা আলিশান বাসা এবং তিনি তার মেয়ে জামাইকে তার কাছে রেখেছেন, সেখানে তিনি জমি কিনে দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন এবং তিনি একটি আলিশান একটি প্রাইভেট কারে কিন্তু চলে বেড়ান। তো এই যে দুর্নীতি, এই দুর্নীতির হিসাবগুলো তারা চেয়েছেন, 3 দিনের আলটিমেটাম দিয়েছেন, তিনি এই আলটিমেটামে সিগনেচার করেছেন। আমরা দেখতে পেরেছি যে মুসলিম উদ্দিন কিন্তু সেখানে তিনি সিগনেচার করেছেন এবং এই যে তাদের যে দাবিগুলো, এই দাবিগুলোর প্রেক্ষিতে তিনি কিন্তু জবাব দিবেন এবং তারা কিন্তু আজকে জেলা প্রশাসক ডিসি বরাবর যে ডিসি মহোদয় আছেন তিনি তার বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছেন এবং সেখান থেকে তারা জানিয়ে দিবেন যে তিনি যদি এই দাবিগুলো যদি জবাব না দেন তাহলে তারা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবেন। আপনারা জানেন যে ঠিক এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে কিন্তু গত 5 তারিখ যে সাবেক যে প্রধানমন্ত্রী আছেন তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন। দেশ ত্যাগ করার পর থেকে কিন্তু যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন জায়গা থেকে যে দুর্নীতিগুলো করে এসেছে সেই দুর্নীতির চিত্রগুলো কিন্তু বেরিয়ে আসতেছে এবং অনেক সময় অনেক মানুষ কিন্তু মুখ খুলতে পারেনি, এখন কিন্তু তারা জাগ্রত হয়েছেন। আমরা এই যে এখানকার যে শিক্ষার্থী আছে তার সঙ্গে কিন্তু কথা বলেছি, তিনি বলেছেন যে এর আগে যদি আমরা এইভাবে তাদের কাছে দাবি আদায় করতাম তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ আমাদের শরীরে লাগিয়ে দিত, আমরা কিন্তু রাজনীতি করতাম না, আমাদের রাজনীতির ছত্র ছায়া থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রাজনীতির ট্যাগ লাগিয়ে আমাদের নানাভাবে হেনস্থা করতো। তাই তারা এতদিন চুপ ছিল, যখন দেখেছে যে ছাত্র জনতা খেপিয়ে উঠেছে, বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু তারা তাদের এই দাবিগুলো, তাদের যে এতদিনের নির্যাতন নিপীড়ন সেই বিষয়গুলো তুলে ধরেছে। তো লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের যে অভিযোগ এবং তার যে অধ্যক্ষের বিষয় যে দুর্নীতির অভিযোগ তার সর্বশেষ খবরাখবর। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লালমনিরহাট নিউজের সঙ্গেই থাকবেন।